কে কে ফিসের টাকা দেওনি? দাঁড়াও, কি সমস্যা? পরীক্ষার ফি দেওনি কেন? আব্বা বলছে কালকে দিবি। আজকে প্রথম পরীক্ষা, তাই পরীক্ষা দিতে দিছি। কালকে ফি নিয়ে এসে তারপর পরীক্ষা দিবে, ঠিক আছে? সবাই পরীক্ষার ফি দিছে, মাত্র 2 জন ছাড়া। নামরুল ডাকার আগে কে কে পরীক্ষার ফি দেওনি? দাঁড়িয়ে যাও। হামজালা, তুমি কালকে বললে পরীক্ষার ফি দিবে, পরীক্ষার ফি দাওনি কেন? পরীক্ষার ফি দিয়ে যাও। কি ব্যাপার হামজালা, তুমি বললে আজকে পরীক্ষার ফি দিবে, তোমার আব্বু আজকে টাকা দিবে? তোমার আব্বু কি বাসা থেকে টাকা দেয় নাই? স্যার, ওর আব্বু বাসা থেকে টাকা দিছিল। বাসা থেকে টাকা দিছে তো টাকা কি করছে? খেয়ে ফেলছে? ও, এই বয়সে বদমাইশি শিখে গেছে। বের হয়ে যাও, পরীক্ষার ফি দিয়ে তারপর পরীক্ষা দিবে। আসলে স্যার, কালকে বলছো তুমি 20-এর টাকা দিবে। আমি তো টাকা কালকে ব্যবস্থা করে রাখছিলাম, এই যে নাও। ভাই কিছু টাকা দেন, আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কিনতে হবে। টাকা দিলে দান্দা করিস তাই না? সর এখান থেকে। ভাই আপনি কাঁদতেছেন কে? আমার মা অনেক অসুস্থ, আমার মার জন্য ওষুধ কেনার টাকা নেই। আপনার বাবা নাই? না, আমার বাবা নেই, আমি এতিম। ও আচ্ছা, এই যে ধরেন, এখানে 200 টাকা আছে, আপনার মার জন্য ওষুধ কিনবেন। তুই যে তোর পরীক্ষার ফিসের টাকাটা দান করে দিলি, স্যার তো তোরে মনে হয় আজকে পরীক্ষা দিতে দিবে না। ও যখন বলছে তার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, তখন আমার খুব মায়া লাগছে, তাই আমি 20-এর টাকাটা দিয়ে দিছি। মায়ের ওষুধের জন্য কান্না করছিল, এটা দেখে হামজালা তার ফিসের টাকা দান করে দেয়। হামজালা, অসহায় মানুষের প্রতি তোমার এই উদারতা, মানবীয়তা দেখে আমি মুগ্ধ।